আমরা কি এখনো ৭১কে ঘিরে ভারতের রাজনীতি করব? ২৪-এর গণঅভ্যুত্থান হয়ে গেছে দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে। এই আধিপত্যবাদ বিরুদ্ধে যদি নতুন রাষ্ট্র বিনির্মাণ করতে হয়, আপনাকে কিন্তু নতুন ফ্রেন্ডস লাগবে। এই রাষ্ট্র আদারওয়াইজ আপনি ধরে রাখতে পারবেন না। অতএব সেই রাষ্ট্র বিনির্মাণে আপনার স্ট্র্যাটেজিক রিজিওনাল ফ্রেন্ডস অ্যালায়েন্স, তার মানে এই আলোচনাটা আমাদেরকে খুব সিরিয়াসলি নিষ্কণ্ঠকভাবে করতে হবে। যদি আমরা বারবার আবেগের এই দিল্লির ডিসকোর্সে ফিরে যাই যে কে ক্ষমা চাইলো কে ক্ষমা চাইলো না, এবং দেখেন এই সমস্যাটা সমাধান করবার দায়িত্ব আমি ছোট ছোট করে শেষ করি। সরকারের ছিল এই দায়িত্ব না, আপনাকে মানে আপনার মন্তব্য হচ্ছে যে পুরনো যা কিছু হয়েছে, গণহত্যার জন্য কেউ বিচার ক্ষমা চায় নাই। আপনি অনেকগুলি উদাহরণ দিলেন। পৃথিবীতে রেজুলেশন হয় না, কাজে এটার দিকে না তাকিয়ে সেটা ইসাক দারও বলেছেন যে হ্যাঁ সামনের দিকে যাওয়া উচিত। আর্মেনিয়ান জেনোসাইড দেখেন, আমি আপনাকে জেনোসাইড আফটার জেনোসাইড। নিশ্চয়ই আপনার পয়েন্টটা আমরা বুঝতে পেরেছি। আমি কি আপনাকে এই প্রশ্নটা করতে পারি, গণহত্যার জন্য কেউ যদি ক্ষমা না চায়, তার মানে ধরেন সহযোগী হিসেবে গণহত্যার ধরেন জামাতে ইসলামের ক্ষমা চাওয়ার কোনো দরকার নাই, আমরা তাদের মন থেকে নিয়ে নিব, তাদের কখনো দরকার নাই। বা শেখ হাসিনা যে গণহত্যার দায়ে তিনি বিচারের মুখোমুখি হচ্ছেন, তিনি যদি ক্ষমা না চান, আমরা মন পরিষ্কার করে তাকে নিয়ে নিব, ব্যাপারটা কি তাই? ব্যাপারটা কখনোই তাই না। বাট হিস্টোরিক্যালি আপনি হলো ডোমেস্টিক সিটিজেনদের জেনোসাইড ইস্যুস এবং ইন্টার স্টেট রিলেশনশিপের জায়গার, ওটা তো আমাদের ডোমেস্টিকই ছিল। আমরা তখন পাকিস্তান, পূর্ব পাকিস্তান, আজকের আওয়ামী লীগের ইস্যু তো সিম্পলি ডোমেস্টিক, এটা পিওর ডোমেস্টিক ইস্যু। আপনি এটার সাথে তো অন্য দেশের সাথে যখন আমাদের যুদ্ধটা হয় তখন কি আমরা ডোমেস্টিক ছিলাম নাকি ছিলাম না? তখন তো একটা দেশ ছিলাম, এটাই তো আমরা বলছি, ডোমেস্টিকই ছিলাম আমরা তখন। তো এটা রিজলভ করার দায়িত্ব কার ছিল? শেখ মুজিবের সরকারের ছিল না ৫৪ বছর পরে আমাদের এই জেনারেশনের সরকারের দায়িত্ব? আমরা কি এখনো ৭১কে ঘিরে ভারতের রাজনীতি করব, যে একটা বিভক্ত জাতিকে আমার অখণ্ড ভারতের সীমানার মধ্যে নিয়ে আসবো? কোন পলিটিক্সটা আমি করব? আমি কি আগামী দিনের একটা রাষ্ট্র হব, না আমি ৭১-এর রাজনীতিটা ৫৪ বছর ধরে করব? আমি কোন পলিটিক্সটা করব? আমি যদি জানি, আমি কাউকে যদি বন্ধু হিসেবে নেই, তাহলে তার সম্পর্কে কোনো খেদ আমার থাকবে না। না, এটা সত্য না। এইটা ব্যক্তিগতভাবে বন্ধু হতে পারবো, অফকোর্স হতে পারবে। ইংল্যান্ড এন্ড ফ্রান্স আপনি দেখেন, এরা ৭০০-৮০০ বছর ধরে একজন আরেকজনকে ধ্বংস করবার জন্য যুদ্ধ করছে। সেই ইংল্যান্ড আর ফ্রান্স ইউরোপিয়ান ইউনিয়নে একসাথে হয়ে অন্য দেশের জন্য যুদ্ধ করে নাই? ফ্রান্স আর জার্মানি, আপনি শুধু দেখেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ কারা করেছে? এই একই লোকগুলো করেছে। তো শত শত কোটি লোক মারছে একজন আরেকজনকে গত কয়েক হাজার বছরে। সেই ফ্রান্স আর জার্মানিতে, ঢাকাতে একই বিল্ডিং এ অ্যাম্বাসিডারদের। এখন আপনি এটা কতদিন ধরে রাখবেন? এই জেদ, এই ক্ষমা, কে কাকে মেরেছে, কার সাথে কাকে হত্যা করেছে, এটা সমাধানটা আসবে কোত্থেকে? একটা জায়গায় তো এই আলোচনাটা শেষ করতে হবে যে আপনি কি রাষ্ট্র বিনির্মাণ করবেন না শুধু অতীতের রাজনীতিটা করবেন? আমরা কি অতীতে বকডাউন হয়ে যাব কিনা? পৃথিবীতে কখনো এই সীমান্ত গণহত্যার রেজুলেশন হয় নাই। আমাকে একটা এক্সাম্পল দেন, জেনোসাইডের কোনো হত্যার বিচার আরেকজন সরি বলে নাই। আর্মেনিয়ান জেনোসাইড বলেন, বসনিয়ার জেনোসাইড বলেন, একের পর এক জেনোসাইড। আমরা এই প্রশ্নটার উত্তরই তাহলে আব্দুল